আমরা রেকর্ড চালু করে দিই। আমরা আমাদের ক্লাস মডিউলে যদি যাই, আমাদের ক্লাস মডিউল আমরা আগের ক্লাসে আমাদের ফেসবুকে ক্লাস শেষ করছিলাম, আমরা জানি। আমি বলছিলাম যে ফেসবুক ক্লাস শেষ, আমাদের ফেসবুকে আর এক থেকে একটাই ক্লাসে হবে, যেটা হচ্ছে আমাদের শপিফাই নিয়ে ব্যবস্থা ব্যবস্থা ট্র্যাকিং। ওটা আমরা হচ্ছে লাস্ট দিকে বা হচ্ছে ক্লাসের মিডলে আমাদের ইউটিউবের ক্লাসের পরে আমরা নিবো আর কি, মেন। ওকে, ওকে। আজকে থেকে আমাদের আরেকটা ক্লাস আমাদের হচ্ছে ইউটিউব মার্কেটিং এর ক্লাস শুরু। আমরা যদি আমাদের ক্লাস মডিউলে কই 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 আমাদের ক্লাস মডিউলে চলে যাই। আমরা যদি যাই আপনাদের এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুকের কাজ শেষ, দেন আমাদের সরি ইনস্টাগ্রামের ক্লাস আছে। ইনস্টাগ্রামের ক্লাসটা একটু মনে করাই দিন আমাকে। এটা গুগলের সরি ইউটিউবের ক্লাসের পর আমি একসাথে নিব। আপনার ফেসবুকে একটা ক্লাস আর ইনস্টাগ্রামে একটা ক্লাস, মোট দুইটা ক্লাস আপনাদের বাকি আছে। দুইটা ক্লাস করে দুইটা দুদিন এনাফ। ওকে, আসেন আজকে থেকে আমাদের দেন আমাদের হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা হচ্ছে গুগলের ক্লাস। কিন্তু গুগলের ক্লাসটা হচ্ছে অনেক লং হবে, তাই হচ্ছে আমরা পরে লাস্টে দেখাবো গুগলের ক্লাসটা। মানে লাস্টটা বিষয় গুগলের ক্লাস মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্লাস। আমরা হচ্ছে নিচের দিকে গেলে আমাদের ইউটিউব মার্কেটিং করবো আমরা, বা ইউটিউব মার্কেটিং শিখবো আমরা। আসেন আমরা যদি এটা কপি করে নিই, যদি আমরা একটু বোল্ড করে মিডল নিয়ে আসি। আচ্ছা, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিংটা কি আগে আমাদের জানতে হবে। ইউটিউব মার্কেটিং কিছুই না, মানে কোনো ব্যবসাকে, কারো ভিডিওকে বা কোনো কিছু দিয়ে কোনো কিছু প্রচার করা, ইউটিউবের মাধ্যমে প্রচার করাকে ইউটিউব মার্কেটিং বলে। এটার নামে ইউটিউব মার্কেটিং, মানে ইউটিউবে প্রচার করা, এটার নামই আছে ইউটিউব মার্কেটিং। মানে যে কোনো কিছু ইউটিউবে প্রচার বা প্রসার করার জন্য যা করা লাগে সেটাকে ইউটিউব মার্কেটিং বলে, খুব সহজ ভাষায় যেটাকে আমরা বলি। এবং ইউটিউব মার্কেটিংটার ডিমান্ড আমি যদি এমন ভাবে আপনাকে বলি, ইউটিউব মার্কেটিং এর ডিমান্ডটা কিন্তু অনেক হাই। কেন হয় আমি একেবারে বলে দিই। আহ বাইরের কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি গুলা, যুক্ত আপনার হচ্ছে ইউএস বেস কান্ট্রি যেগুলো আছে আপনার, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমরা যেটা বলি আর কি, তারপর হচ্ছে কানাডা, এরপর হচ্ছে আপনার এইসব দেশগুলো যেগুলো আপনার হচ্ছে অস্ট্রেলিয়া, এইসব মানে ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএস বেস যে কান্ট্রি গুলো আছে, এই কান্ট্রি গুলার প্রতি 100টা গড়ের মধ্যে আমাদের যে আমরা ফেসবুকে সবার চ্যানেল চলে। বাড়িতে কিন্তু ফেসবুক কম চলে, এটা জানেন কিনা জানি না, ইনস্টাগ্রামটা বেশি চলে ফেসবুকের থেকেও। সেম ওয়েতে আপনার হচ্ছে আমাদের দেশে হচ্ছে যদি মনে করেন, আহ আমাদের দেশে আমি পর বলি এটা, বাইরের দেশের আপনার প্রতি 100টা ঘরের মধ্যে 60 থেকে 70টা ঘরের ভিতরে একজন করে বা একজন মানুষের হলেও আপনার ইউটিউব চ্যানেল থাকে, বুঝছেন। সরি, আমাদের হচ্ছে আহ প্রতি 100টা ঘরের মধ্যে আপনার হচ্ছে 80টা বা 60টা কি আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু একটা ইউটিউবার আছে বাইরের দেশে। যেটা বাংলাদেশে হচ্ছে আপনি আমি যদি বলি, আপনার বাড়ির পাশে একজন হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব শুরু করছে, ইউটিউব ভিডিও বানাই, আপনার হচ্ছে কি হবে, আপনার কাছে কিরকম লাগবে, বা ওকে কে কিছু বলবে যে ও কি বলতেছে, ইউটিউব ভিডিও বানাইতেছে ইত্যাদি ইত্যাদি, তাকে মানুষ বলবে। কিন্তু বাইরের দেশে এগুলো নাই, একজনের পিছিয়ে কি একজন লেগে থাকে না, বুঝছেন। বুঝছেন, বাইরের দেশে কি আপনার প্রতিটা ঘরে
ম্যাক্সিমাম ইউটিউব থাকে তাদের। কেন তারা ইউটিউব চ্যানেল খোলে? তাদের সময় কারণের জন্য। তাদের হচ্ছে মনে করেন আমাদের দেশে না যে আড্ডা দিই আমরা, আহ এই ওর বাসায় গেলাম বা দোকানে গেলাম, দোকানে গিয়ে বসে থাকলাম, কিন্তু তাদের দেশে কি এগুলো নাই? একটা দোকান দেখবেন না তাদের এখানে। দেখুন আমাদের এখানে দোকান মনে করেন গিয়ে বসে থাকি, তাদের এখানে বড় বড় 5 স্টার হোটেল, তারা হচ্ছে মাসে 6 মাসে একবার গিয়ে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিই। কিন্তু আমাদের দেশে হচ্ছে ডেইলি আমরা ফ্রেন্ড সার্কেল আড্ডা দেয় বিভিন্ন দোকান ইত্যাদি ইত্যাদি আর কি, আমরা যেটা বলি আর কি, আড্ডা দিয়ে সময় থাকে। কিন্তু তাদের সময় থাকে না, তাদের এই সময় কাটানোর জন্য তাদের একটা ইউটিউব চ্যানেল ওপেন করে তারা, এবং সেখানে তাদের রেগুলার ভিডিও আপলোড করে তারা। রেগুলার তারা কি করতে আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন আপনার হচ্ছে কর্মকাণ্ড নিয়ে ভিডিও আপলোড করে, এবং অহরহ ভিডিও সরি চ্যানেল বাইরের দেশের মানুষের আছে। এবং তাদের ওই ভিডিও গুলা, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তাদের ভিডিও সাপোজ স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা ঘরে ঘরে মনে করেন ইউটিউব চ্যানেল, তাদের ভিডিওতে আর ভিউ তো হবে না। আমাদের না মনে করেন পুরো বাংলাদেশে 10 থেকে 20 জন, 100 জন, 150 জন ইউটিউব চ্যানেল খুলছে, এবং তাদের ভিডিওতে সহজে ভিউ হবে, কারণ কিছু সংখ্যক ইউটিউব চ্যানেল মাত্র, এগুলো তো অবশ্যই ভিউ হবে। কিছু সংখ্যক হাতে গোনা কয়েকটা ইউটিউব চ্যানেল আমরা চিনি। কিন্তু বাইরের দেশে অহরহ ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েটর যারা, যাদের বলি আর কি আমরা, এত কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও, তারা তো মনে করেন তাদের ভিডিও কখনো র্যাঙ্কে বা ভিউজ বা সাবস্ক্রাইব বাড়াতে পারবে না খুব সহজে। এটার জন্য হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং সার্ভিসটা দিয়ে থাকি, যাতে খুব সহজে তারা তাদের চ্যানেল সাবস্ক্রাইবার গেইন করতে পারে, তাদের ভিডিওতে ভিউজ গেইন করতে পারে, বাড়াতে পারে, এবং হচ্ছে বাইরের দেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলা আপনার বা ব্যবসাগুলা ইউটিউবে তারা প্রচার করে বা গুগলে প্রচার করে। আমি যদি সহজ কথা বলে দিই, আপনার ফেসবুক হচ্ছে আমরা জানি খুব বড় একটা লার্জেস্ট আপনার হচ্ছে প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনার আমাদের ডেইলি রুটিন, আমরা সোশ্যাল মিডিয়া যেটা ইউজ করি আর কি, ছবি ছাড়াও আমরা হচ্ছে ফেসবুকে দেখেন না বুস্ট রান করি, অ্যাডস ক্যাম্পেইন রান করি, মানে ব্যবসার প্রচার করি আর কি। কিন্তু বাইরের বাইরের দেশে হচ্ছে আপনার ফেসবুকের থেকেও গুগলে বেশি আপনার অ্যাডস রান হয়। এখন অনেকে বলে যে ভাই কি বলেন যে ফেসবুক থেকে গুগলে হচ্ছে যে হ্যাঁ, আপনার যে পেড মার্কেটিং আছে, আমাদের পেড মার্কেটিং বুঝেন, মানে টাকা দিয়ে যে মার্কেটিং করা হয়, পেড মার্কেটিং এ আপনার বাইরের কান্ট্রিতে আপনার কি 100 ভাগের মধ্যে আপনার 60 থেকে 70% জায়গা দখল করেছে গুগল মার্কেটিং, বুঝছেন? এবং এই গুগলের একটা প্রোডাক্ট কি ইউটিউব। যেরকম একটা মেটার প্রোডাক্ট হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, মেটার প্রোডাক্ট হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, মেটার প্রোডাক্ট হচ্ছে আপনার থ্রেডস, তারপর মেটার প্রোডাক্ট হচ্ছে আপনার কি ফেসবুক। সেম ওয়েতে গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে আপনার কি ইউটিউব। সেম গুগল মার্কেটিং এর ভিতরে আপনার ইউটিউব মার্কেটিংটা পড়ে। ওই আমরা দেখেন না ইউটিউবে ভিডিওটা ক্লিক করলে, ইউটিউবে ভিডিও ক্লিক করার সাথে সাথে আমাদের একটা অ্যাডস দেখায়, বা 15 আমাদের 10 মিনিটের ভিডিও 5 মিনিট দেখতে কিন্তু অ্যাড দেখাবে 15 থেকে 20 মিনিটের। এইটা হচ্ছে আমরা গুগল বা গুগল অ্যাডস দ্বারা করে থাকি, এবং এটা একটা গুগল মার্কেটিং এর অংশ। কারণ ইউটিউব চ্যানেলটা বা ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, বুঝছেন? এবং পেড মার্কেটিং এর ভিতরে 70% মার্কেট দখল করে রাখছে কি গুগল মার্কেটিং। ওকে, তাই আমাদের হচ্ছে এই স্কিলটা অবশ্যই শিখে লাগবে। এবং আমি যে বলে দিই আপনার হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে, মানে যেটা আমরা বলি ফাইবার, আপওয়ার্ক, গুরু.com, ফ্রিল্যান্সার.com, এগুলো চিনি। এগুলোর বাইরে আমরা যে কাজ নিই না, আমরা জানি ওইগুলোকে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং বলি। এই ক্লায়েন্ট হান্টিং এর ভিতরে আমাদের আউট অফ মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্কের বাইরে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় ইউটিউব মার্কেটিং এর বর্তমান সময়ে। যে বর্তমানে 5 থেকে 10 বছর সময়ের ভিতরে কি সবচেয়ে বেশি ইউটিউব মার্কেটিং এর কাজ পাওয়া যায়। ইউটিউব মার্কেটিং এর আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ পাবেন আউট অফ মার্কেট, হ্যাঁ গুগল অ্যাডস নিয়ে সবচেয়ে কম কাজ পাবেন আউট অফ মার্কেট প্লেসে। গুগল অ্যাডস এর কাজ পাবেন হচ্ছে মার্কেট প্লেসে বেশি, কারণ এটা খুব প্রফেশনাল একটা কাজ। ফেসবুক অ্যাডস এর থেকে গুগল অ্যাডস শিখাটা খুব প্রফেশনাল মানের। ওকে, ওইগুলো মার্কেট প্লেসে। কিন্তু আপনার হচ্ছে ইউটিউব মার্কেটিংটা আপনি আউট অফ মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, যদি আমাদের ক্লাসগুলো সঠিকভাবে করেন বা আমার টেকনিক অনুযায়ী চলেন। ওকে, ওকে, অনেক কথা বললাম, কথা না বলে কাজ শুরু করে দিই। আমাদের ইউটিউব মার্কেটিং আমি যদি আমাদের কোর্স মডিউলে যাই, আহ, আমরা দেখবো প্রথমে, যেহেতু আমরা বেসিক থেকে শিখবো, আমরা একেবারে নিউ, কিছুই জানি না আমরা একেবারে, সরি আমার অনেক সর্দি আর কি, কথা বলতে কেন হয়। ইউটিউব মার্কেটিং এ আমরা কাজ শিখবো একেবারে বেসিক থেকে, আমাদের শিখতে হবে। আমরা তো কিছুই জানলেও জানি না এখন।
আমার কাছে শিখতে আসছেন মানে কি, আপনি যদি জানেন তাও জানেন না বলতে হবে আমাকে। আপনি বলতে ভাই আমি পারি, তাহলে আপনি শিখতে পারবেন না। আপনি যেটা জানেন এটা আপনি আবার শিখেন, তাহলে একটা ভালো নলেজ গেইন করতে পারবেন আর কি আপনার। দেখেন, আমরা শিখবো প্রথম যেহেতু বেসিক থেকে, আমরা শিখবো একটা ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য একটা সুন্দর মতো আপনার হচ্ছে প্রফেশনালি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করবো, আমরা ক্রিয়েট এবং সেট আপ করবো আমরা, ওকে। ক্লায়েন্টের জন্য হোক বা নিজের জন্য, ক্লায়েন্টের জন্য এখন লাগে না, ক্লায়েন্ট অটোমেটিক আমার থাকে, আমরা হচ্ছে আহ, শুধু এটা মার্কেটিং এর কাজ করি আর কি। প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার অবশ্যই ইউটিউব চ্যানেল লাগবে। সেই ক্ষেত্রে কি আপনি এটা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন ফুললি, ওইটা দেখবো আমরা। তারপর হচ্ছে আমরা ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও যেটাকে বলি, ওইটার অল সেটিং সম্পর্কে আমরা জানবো। ওয়াইটি স্টুডিও কি? ওয়াইটি স্টুডিও হচ্ছে ইউটিউবের মাদার। যেরকম আমাদের ফেসবুক পেজের হচ্ছে একটা অ্যাডস রান করতে গেলে, যে কোনো কিছু করতে গেলে আমাদের ম্যাটার সুটসে যেতে হয় বা বিজনেস ম্যানেজার যেতে হয়, সেম ওয়েতে ইউটিউবে একটা চ্যানেলের ভিতরে আপনি যে কোনো কাজ করা লাগলে কি ইউটিউব স্টুডিওতে গিয়ে কাজ করতে হবে। এবং এটা একটা সম্পূর্ণ আলাদা একটা অ্যাপ্লিকেশন। যেরকম আমাদের কি বিজনেস ম্যানেজার হচ্ছে আলাদা, একেবারে ফেসবুক থেকে আলাদা, এরকম আর কি। এরপর হচ্ছে আমরা শিখবো ক্লায়েন্টের জন্য কিভাবে বা নিজের জন্য কিভাবে একটা নিজের ভিডিও হোক বা ক্লায়েন্টের ভিডিও হোক কিভাবে আমরা প্রফেশনালি আপলোড করব, কিভাবে হচ্ছে আমরা আপলোড করবো, হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে বিডাই কিউ এবং টিউব বাডি কি। বিডাই কিউ টিউব বাডি আমরা এই দুইটা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। এরপর আমরা দেখবো হচ্ছে বিডাই কিউ এবং টিউব বাডি দিয়ে কিভাবে ক্লায়েন্টের ভিডিও এসইও করতে হয়। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে কি হয়, আমাদের যে কোনো কিছুকে আমরা সার্চে র্যাঙ্কে আনাতে পারি। কি একেবারে সহজ আসলে এটা হচ্ছে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, আমরা জানি, যেখানে মানুষ সার্চ করে ওইটাকে আমরা সার্চ ইঞ্জিন বলতে থাকি, বা গুগল হচ্ছে একটা কি সার্চ ইঞ্জিন। দেখেন আমরা সার্চ করি না, যে ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে সার্চ করলাম, দেখেন এই কিওয়ার্ড দ্বারা সার্চ করার দ্বারা আপনার যে ওয়েবসাইট গুলো সবার উপরে আসছে, এগুলোতে আমরা ক্লিক করি। এই ওয়েবসাইট গুলা এসইও করা মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা। সেই বিধায় কি এই ওয়েবসাইট গুলা, এরকম তো ওয়েবসাইট অনেক আছে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কিত, লাখ লাখ হাজার, দেখেন 10 নাম্বার 20 নাম্বার 30 নাম্বার পেজ আছে। কিন্তু এই ওয়েবসাইটে সবার আগে কেন আসছে? কারণ এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা মানে এসইও করা, র্যাঙ্ক করা, তাই এটা কি সবার উপরে আসছে। এরকম যে আমরা শিখবো হচ্ছে একটা ভিডিও, ইউটিউব ভিডিও হচ্ছে কিভাবে হচ্ছে আমরা জিরো ভিউজ নতুন একটা চ্যানেল কিভাবে আমরা র্যাঙ্কে আনবো খুব সহজে, ওকে। দেন আমরা শিখবো হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়েট সিও ফ্রেন্ডলি টাইটেল এন্ড ডিসক্রিপশন। আমাদের একটা ইউটিউব ভিডিও আমরা যেহেতু আপলোড করি, ওটা একটা টাইটেল দিতে হয় আমাদের, আমাদের একটা ডিসক্রিপশন দিতে হয়। আমরা শিখবো কিভাবে এসইও ফ্রেন্ডলি মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা আমরা হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশন লিখে সেট আপ করবো, যেন কি আমার ভিডিওটা র্যাঙ্ক করে, ওকে। এরপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে ভিডিও এবং থাম্বনেল অফলাইন এসইও শিখবো। আমরা অনলাইন এসইও তো এটা যেগুলো আমরা এক্সটেনশনের মাধ্যমে করি বা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করি। আমরা একটা ভিডিও অফলাইন মানে আপনি আপলোড দেওয়ার আগে একটা থাম্বনেলকে এবং হচ্ছে একটা ভিডিওকে কি আমরা এসইও ফ্রেন্ডলি করবো বা হচ্ছে অপটিমাইজ করবো, যেটাকে বলি আর কি আমরা। এরপর হচ্ছে আমরা ফুল চ্যানেল অডিট করা শিখবো। আমাদের শর্ট এটা নাই, আমাদের এটা আমাদের লাগবে না। আহ, এটা রেড করে রাখি, ওকে। এরপর হচ্ছে আমরা 2025 সালে এসে কিভাবে আমরা এটা ইউটিউব চ্যানেল হচ্ছে মনিটাইজ হয় ওইটা পলিসি সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে আপনার একটা ইউটিউব ভিডিওকে বা একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে অর্গানিক মার্কেটিং করবো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে শিখে আমরা কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ইউটিউবের জন্য বা ইউটিউব মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট রিচ আউট করবো বা হান্টিং করবো, যেটাকে আমরা বলি। এবং ফেসবুকে যে মার্কেটিং শিখছি আমরা, ফেসবুক মার্কেটিং আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট করব এই সম্পর্কিত 2 থেকে 3টা ক্লাস নিব, পার্সোনাল ব্র্যান্ডিং সহ আর কি। দেন আমরা আবার কোথায় চলে যাব, আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বা গুগল অ্যাডসে চলে যাবো, ওকে। ওকে, আসেন, আমার কথা কিরকম লাগছে জানি না, আমার প্রচন্ড আপনার এখনো শরীর ঠিক হয়, তাই এই কথাটা একটু যেন হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, লাগবে না এটা, okay?
আমাদের যেহেতু আমরা একেবারে নিউ থেকে শিখবো বা বেসিক থেকে শিখবো, আমরা আসেন আমরা বেসিক থেকে শুরু করি। আমরা ফার্স্ট অফ অল শিখবো হচ্ছে, বা প্রথমে শিখবো আমরা হাউ টু, বা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, এটা ক্লায়েন্টের জন্য হোক বা নিজের জন্য হোক, কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করবো খুব সুন্দর করে আর কি, যেটা আমরা বলি। ওকে, এটা করার জন্য আপনাকে কি করতে হবে, ক্লায়েন্ট আপনাকে কিছু তথ্য দিতে হবে। অবশ্যই ক্লায়েন্টটাকে আমরা কিছু রিকোয়ারমেন্ট বা তথ্য নিয়ে নিব। অবশ্যই তার কাজ করতে তার থেকে কিছু তথ্য লাগবে, আমাকে আমি নিজের মতো কোনো দিনই তো আর হবে না, স্বাভাবিক বিষয়। এগুলোর জন্য আমাদের নিতে হবে, দেখেন আমি কি কি লাগবে, বা ক্লায়েন্ট দেখে আমরা ফাইবারে কি রিকোয়ারমেন্টস অপশনে কি সেট আপ করে রাখবো, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে কিভাবে সেট আপ করতে হয় আর কি ফাইবারে। আমি হচ্ছে ক্লায়েন্টের থেকে ফার্স্ট অফ অল নিয়ে নিব ক্লায়েন্টের চ্যানেল নেম। চ্যানেল নেম হচ্ছে আহ, যেটা ক্লায়েন্টের কোম্পানির নাম হতে পারে, ক্লায়েন্টের কোম্পানির নাম হতে পারে, ক্লায়েন্টের নিজের নাম হতে পারে। এরকম একটা নাম দিয়ে দিবে যেটা হচ্ছে তার ক্লায়েন্টের শো করাবে আর কি চ্যানেলে। ওকে, দেন আমরা নিয়ে নেব হ্যান্ডেল নেম। ওকে, আমি এগুলো লিখি তারপর আস্তে আস্তে বলবো। আমরা নিয়ে নিব হচ্ছে লোগো, আর হচ্ছে আপনার আমরা নিয়ে নিব কভার, নিয়ে নিব হচ্ছে আমরা সোশ্যাল লিঙ্ক, নিয়ে নিব হচ্ছে আমরা এরপরে লিঙ্ক, এরপর নিয়ে নিব হচ্ছে আমরা ফর কন্ট্যাক্ট, হচ্ছে আমরা মেল ফর অ্যাক্সেস, তারপর হচ্ছে আমরা তার সম্পর্কে কিছু অ্যাবাউট বা তার সম্পর্কে কিছু নিয়ে। ওকে, আসেন আমরা এই তথ্যগুলা, একটু ওয়েট, আমি অন্য একটা মেলে খুলি, এই মেলে আমাদের অসংখ্য চ্যানেল আছে, এই মেলে খুলে নিই। ওকে, আসেন এই তথ্যগুলো আমি নেওয়ার পর কি করবো, কি কি নিব, আমি হচ্ছে তার চ্যানেলের নাম নিয়ে নিব। কি নিব, তার যে চ্যানেল হচ্ছে, যে চ্যানেল আমরা হচ্ছে, আমি একটু ইউটিউবে যাই, দেখি কি রকম কি কথা বলতে নিয়ে যাই না। সাপোজ আমি আমার চ্যানেলে চলে যাই। ওকে, ওকে, তার চ্যানেল নাম দিয়ে দিব, চ্যানেল নাম আমরা নিয়ে নিব। দেখেন চ্যানেল নেম কোনটা, যেটা বড় করে বোল্ড করে থাকে, আমরা অবশ্যই জানি এটা হচ্ছে চ্যানেল নেম তার। দেখেন এরকম চ্যানেল নেম। দেন আমরা নিয়ে নিব হ্যান্ডেল নেম। হ্যান্ডেল নেম কি, আমরা যেটাকে ইউজার নেম বলে থাকি ওইটা হচ্ছে আমাদের হ্যান্ডেল নেম। ইউটিউবের ভাষা হচ্ছে, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে ইউজার না। এবং ইউজার কোথায় দেখা যায়, আমাদের চ্যানেল নেমের নিচে ছোট করে @ দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল নেম বা চ্যানেল নেম, সরি ইউজার নেম। যেটা দিয়ে সার্চ করলে আপনার একটা নতুন চ্যানেল, মনে করেন আপনার নাম হচ্ছে ফাহাদ, এখন ফাহাদ লিখে সার্চ করলে তো অসংখ্য চ্যানেল আছে ইউটিউবের ভিতরে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে 1K সাবস্ক্রাইবার, মনে করেন আপনার আগে তো অনেকে চ্যানেল ক্রিয়েট করছে ফাহাদ নামে। এবং এই ফাহাদ নামে যখন আপনি সার্চ করবেন, তখন আপনার নতুন চ্যানেলটা কখনো সার্চ করলে, আমার মতো মনে করেন এরকম আমি সার্চ করছি না, আপনার নতুন চ্যানেল কখনো আপনার এরকম সবার আগে আসবে না। কারণ আমরা একেবারে নতুন channel, আপনার এই নামে এই চ্যানেল বা হচ্ছে ফাহাদ নামে অসংখ্য চ্যানেল আছে ইউটিউবের ভিতরে, স্বাভাবিক বিষয়। এবং এই ইউজার নেমটা কি করে, এই ইউজার নেমটা হচ্ছে আপনার চ্যানেলকে বাকি চ্যানেল গুলো থেকে আলাদা করতে বা আইডেন্টিফাই করতে সাহায্য করে। আপনার ইউজার নেম দেখেন না, আমরা সবসময় এক দিয়ে থাকি, দেখেন এখানে ফ্রিল্যান্সার মোশারফ একসাথে দেওয়া আছে। এখানে যদি আপনার চ্যানেলটা র্যাঙ্ক না করা, আপনার একেবারে নতুন, আপনি কি করবেন, এই @ ওটা যদি কপি করে ইউটিউবে সার্চ করেন,
সাথে সাথে আপনার জিরো সাবস্ক্রাইবার জিরো ভিউজ মানে নতুন একটা আইডেন্টিফাই সবার উপরে চলে আসবে, অন্য কোনো চ্যানেল আপনার এখানে শো হবে না, শুধু আপনারটা দেখা, কারণ আপনার ইউজার নেম একটা ইউনিক আলাদা। ইউজার নেমটা কি করে আমাদের চ্যানেলকে বাকিদের চ্যানেল থেকে আলাদা করতে সাহায্য করে। ওকে, যেটা আমাদের লিঙ্কও থাকে আর কি, youtube.com/ আপনার ইউজার নেম দিলে আপনার চ্যানেলের লিঙ্ক এটা মেইন হচ্ছে। ওকে, এবার হচ্ছে লোগো এবং বা হচ্ছে ফটো। লোগো হচ্ছে কি, ওই যে চ্যানেলটা খুলবে এটা কোম্পানি হতে পারে বা একটা মানুষ ব্যক্তি হতে পারে, সেক্ষেত্রে ওনার ছবি বা ওনার কোম্পানির লোগো যেটাকে আমরা বলি আর কি, ওইটা সে দিয়ে দিবে, অবশ্যই সে দিয়ে দিবে, এগুলো আপনার কাজ না, এগুলো হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনের কাজ। এগুলো কার কাজ? এগুলো হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের কাজ, এগুলো আপনার কাজ না। ওকে, গুড। আমি তারপর একটা কভার। কভার মিনস হচ্ছে এই কভারটা, যেটা ইউটিউব চ্যানেল আমরা জানি হচ্ছে আমাদের ফেসবুকে একটা কভার দিতে পারি আমরা, সেম আমরা ইউটিউব চ্যানেলটা কভার দিতে পারি। এবং অবশ্যই এগুলো সাইজ আছে একটা, সাইজ যদি মেনটেন না করেন তাহলে সমস্যা। আমি দেখাবো সাইজ কি হবে, কি মেনটেন করলে কি হয়, না করলে কি হয়। ওকে, এরপরে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক হচ্ছে দেখেন, আমরা যখন আমাদের এখান থেকে দেখেন এখানে ক্লিক করব, এই যে একটা ডিসক্রিপশন থাকে। ডিসক্রিপশন মিনস তার এই চ্যানেলটা, মানে আমার এই চ্যানেলটা আমি কেন খুলছি বা আমি কি কাজ করি, আহ আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্যমূলক একটা, আপনি যে চ্যানেলটা খুলছেন আপনার অবশ্যই একটা উদ্দেশ্য হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার ব্যবসার ভিডিও আপলোড করবেন, আপনার ব্যবসা সম্পর্কিত এরকম একটা জিনিস এখানে লিখে দিবেন। দেখছেন, দেখেন আমি লিখছি, দিস ইজ সাব্বির, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম ওয়ার্কিং ফর মোর দেন 4 ইয়ার ইন দি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি। এরকম করে মনে করেন আপনার সম্পর্কিত কিছু ছোট একটা কি ক্লায়েন্টের থেকে নিয়ে নিতে পারেন। অবশ্যই ক্লায়েন্টের থেকে নিতে হবে, কারণ তার একটা উদ্দেশ্য আছে, সে তো জানবে, আপনি জানবেন না এই উদ্দেশ্য। চাই সে 2 থেকে 3 লাইন আপনাকে বলে দিবে যে আমি হচ্ছে এই সম্পর্কিত খুলতে চাই, আমার ব্যবসায় এটা, এই প্রোডাক্ট, এরকম করে সে একটা উদ্দেশ্য বলে দিবে, যেটা আপনি ডিসক্রিপশন দেখেন এই অ্যাবাউট আর কি, যেটাকে বলে আর কি, অ্যাবাউটটা সে আপনাকে দিয়ে দিবে। ওকে, এরপর হচ্ছে আমাদের বলছিলাম সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক হচ্ছে কি, আপনার ইউটিউব চ্যানেলে কেউ এসে মনে করেন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখতে চায়, সে আগ্রহী, সেক্ষেত্রে এখানে ক্লিক করে দেখেন আপনার ফেসবুকে হচ্ছে পেজের লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন, আপনার অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করে রাখতে পারেন, আপনার গ্রুপের লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন, আপনার টুইটারের লিঙ্ক এখানে অ্যাড করে রাখতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে অ্যাড করে রাখতে পারেন, যাতে মানুষ আপনার ইউটিউব ভিডিও দেখে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলতে আপনাকে ফলো করতে পারে। ওকে, ক্লিক করে এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। আপনি সেম এই জায়গায় কি আপনার ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করে রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে মেইল ফর কন্টাক্ট। মেইল ফর কন্টাক্ট, আমি দুইটা মেইল নিব ক্লায়েন্টের থেকে, একটা হচ্ছে তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য, আর একটা হচ্ছে কন্টাক্ট। কন্টাক্টই একটা মেইল আমরা এই দেখেন মোর ইনফোতে এই জায়গায় অ্যাড করে রাখবো, ভিউ মোর, সরি ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করলে আপনার এখানে একটা আইটেম আসবে, যেটা আপনি মনে করেন এগুলো পূরণ করলে সাবমিট করলে কি হবে, আপনার ওই কন্টাক্টের যে মেলটা এখানে শো হবে, এবং যে কেউ আপনার এই মেলে মেইল করতে পারবে, আপনার সাথে কথা বলতে পারবে, মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য এখানে মেল দিয়ে রাখবেন, যেটা সবাই দেখতে পাবে। আর এটা হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য, অবশ্যই এই জায়গায় আপনার সাথে যোগাযোগ করবে যে মেলটা আপনি, যেটা পাবলিক করা মেল, এটা হচ্ছে পাবলিক করে রাখছি আমি মেলটা। ওকে, এই পাবলিক করা মেলটা কখনো অ্যাক্সেস দিবেন না পাবলিক করা মেলটাতে, কারণ একটা সিকিউরিটি ইস্যু আছে। যখন আপনার এই মেলটা সবার জেনে যাবে, পাবলিক হয়ে যাবে, তখন আপনার চ্যানেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মানুষ জানে আপনার এই চ্যানেলটা, আমার এই চ্যানেলটা কোন মেল দিয়ে খোলা, মানুষ জেনে গেছে। এখন এখন কি হবে, হ্যাকাররা বা যে কেউ সমস্যা করতে পারে আমার চ্যানেল, আমি জানি। সেক্ষেত্রে আমার দুইটা মেল দিব, একটা হচ্ছে এখানে অ্যাড করবো যেটা পাবলিক থাকবে, সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আর একটা মেল এই চ্যানেল অ্যাক্সেস বা হচ্ছে চ্যানেলটা হচ্ছে চালাবো, যে মেলটা কেউ জানতে পারবে না এই চ্যানেল কোন মেল দিয়ে খোলা, কারণ এই চ্যানেল কোন মেল দিয়ে খোলা জানলে আমার এখানে সমস্যা হতে পারে আমার চ্যানেল। ওকে, এরকম করে আমি এই তথ্যগুলো নেবো, দেখেন এগুলো নেবো আমি। ওকে, নেওয়ার পর কি করব, অবশ্যই সে তার মেল দিবেন না, আপনি আপনার এখান থেকে খুলে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন পরবর্তীতে। ওকে, আসেন, এটা ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের দেখেন কর্নার একটা লোগো দেখছেন, আপনাদের দেওয়া অগ্রিম আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, সেই ক্ষেত্রে এখানে কোনো লোগো খোলা থাকলে এখানে দেখাবে, আর না থাকলে এখানে দেখাবে না। ওকে, দেখেন আপনি এই জায়গায় ক্লিক করবেন, কর্নারে ক্লিক করার পর আপনি যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে এখানে শো করবে। দেখেন আমরা অনলাইন বেস ওয়ান নামে একটা করছিলাম, ওইটা এখানে আছে, তার মানে কি এখানে ভিউ ইউর চ্যানেল ক্লিক করলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারবেন, যেটা আগে খোলা আছে।
এবং আপনার না থাকলে বা আপনি এখন কিভাবে খুলবেন এখন খোলার জন্য দেখেন নিচের দিকে আপনার একটা সেটিংস অপশন আছে। সেটিংস অপশন আছে, এই সেটিংস এ আমরা ক্লিক করবো। কোথায়? এই সেটিংস এ অবশ্যই ওই কর্নারে থ্রি ক্লিক করে সেটিংস এ যাবেন না, আপনার চ্যানেল লোগোতে ক্লিক করে এই কর্নারে বা মেইলের লোগো দেখা যাবে এখানে, এই সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার এখানে যদি কোনো wait, আপনার এখানে যদি কোনো চ্যানেল খোলা না থাকে, সেক্ষেত্রে আপনার এখানে শুধু অপশন একটা থাকবে, সেটা হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। আর যদি খোলা থাকে তাহলে কি করবে, খোলা না থাকে, আচ্ছা যদি খোলা না থাকলে ক্রিয়েট এ চ্যানেল নামে অপশন থাকবে। আর খোলা থাকলে এরকম আপনার চ্যানেল যেটা খোলা আছে ওটার নাম শো করবে। এবং আপনি কি করবেন, নতুন চ্যানেল খোলার জন্য আপনি একটা মেইলে আনলিমিটেড অগণিত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের ফেসবুকে সমস্যা হয় আর কি, একটা মেল দিয়ে একটাই খোলা যায়, একটা নাম্বার দিয়ে একটা খোলা যায়, কিন্তু আমাদের কি হয়, একটা মেল দিয়ে আপনি আহ, অগণিত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, ওকে। আমরা এখান থেকে করবো অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এই জায়গায় আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন আপনার যতগুলো ইউটিউব চ্যানেল খোলা আছে এই জায়গায় এরকম করে শুরু হবে, দেখেন নো সাবস্ক্রাইবার মানে একটা বিষয় খোলা আছে। আপনি গুগল খোলার জন্য কি কি করবেন, ক্রিয়েট এ চ্যানেল নামে যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবেন। ভেরিফাই চাচ্ছে কেন? আমি এখানে সেটিংস এ যাই, অ্যাড অন ম্যানেজ সেম জায়গায় যাবেন, তারপর দেখেন ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েটে যাবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা আপনার সামনে আসবে। আসার পর দেখেন এখানে নেম এবং হ্যান্ডেল এই দুটো দিতে বলবে, প্রোফাইল পিকচার আমাদের লাগবে না, এগুলো আমরা পরে সেটআপ করবো। ওকে, এখানে নেম এবং হ্যান্ডেল এই জায়গায় আমরা কি করবো, চ্যানেল নাম দিয়ে দিব, ক্লায়েন্ট যে নাম চাইছে ওই নামটা আমরা দিয়ে দিব। সাপোজ ক্লায়েন্টকে আমরা বললাম, ক্লায়েন্ট আমাকে নাম দিল কি অনলাইন বেস টু, আমি দিয়ে দিলাম। ওকে, আপনাদের নামে বা হচ্ছে বোঝার সাথে পরবর্তী যেন কোনো সমস্যা না হয়। অনলাইন বেস টু এরকম একটা নাম দিয়ে দিল সে আপনাকে। ওকে, এই নামটা কি করবেন, এই জায়গায় লিখে দিবেন বা কপি করে পেস্ট করে দিবেন অনলাইন বেস টু। অনলাইন বেস টু এটা দেওয়ার পর আপনার নিচে দিয়ে দেখেন অটোমেটিক আপনার হ্যান্ডেলটা বসে গেছে, দেখছেন? ওই আমাদের অনলাইন বেসটা এবং ইউজার নেম এবং হ্যান্ডেলে আমরা জানি হচ্ছে গ্যাপ থাকে না বা কোনো স্পেস থাকে না, একসাথে দেখেন। তার মানে কি বলতেছে যে আহ, এই নামে বা ইউজার নেমে দেখেন এখানে টিক দেখা যাচ্ছে, আমি যদি এখানে টুটাকে দিই দেখেন এটা ইরু দেখাচ্ছে। তার মানে কি এই নাম অনলাইন বেস বা অনলাইন বেস নামের যে আপনার ইউজার নেম বা হ্যান্ডেলটা আছে এটা অলরেডি ফেসবুকে এক্সিস্ট করে, মানে ফেসবুক সরি ইউটিউবে এটা অলরেডি আছে। ইউটিউবে এটা অলরেডি কি এই নামে বা এই ইউজার নেমে অলরেডি কি, এই ইউজার নেমে অলরেডি ইউটিউবে হচ্ছে আপনার চ্যানেল আছে বা ইউজার নেম আছে, এক্সিস্ট করে, সেক্ষেত্রে এটা দিতে পারবেন না কেমন রেট। আপনি যদি এখানে এখানে ওয়ান দেন, দেখেন ওয়ান ও খোলা আছে, কারণ আমি ওয়ান ওই আমার ওইখানে খুলছি। বুঝছেন? এখানে টু দিলে দেখছেন, এখানে চাইলে আপনি যে কোনো নাম দিতে পারেন, যে অন্যান্য নাম দিয়ে টেস্ট করতে পারেন। যে সময় গ্রিন আসবে বুঝবেন যে এই নামে কোনো চ্যানেল নাই বা এই অনলাইন বেসড নামে কোনো চ্যানেল এখনো এক্সিস্ট করে না, মানে ইউজার নেম আর কি। আপনি ক্লেম করে নিলেন এই অনলাইন বেসড নাম এই ইউজার নাম আর কেউ দিতে পারবে না, আপনি যদি এটা এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন আর কেউ ইউজ করতে পারবে না। ওকে, এরকম করে ইউজার নামটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট চ্যানেল। দেখেন
আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমাদের দেখেন ক্রিয়েট হয়ে গেছে অনলাইন বেস্ট, এবং এটা দেখেন কোনো লোগো নাই, কোনো আপনার ইটানো দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না, কভার দেখা যাচ্ছে না, বিভিন্ন জিনিস ডিসক্রিপশন কিছুই না এখানে। এখানে আমরা কি করবো, আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট শেষ। এখন আমরা এটাকে কি করবো, সেট আপ করবো। ওকে, সেট আপ করার জন্য দেখেন আমাদের ওই চ্যানেলে দেখেন কর্নারে এই জায়গায় আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আপনার হচ্ছে যেহেতু নতুন চ্যানেল, আপনি এখানে যে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলে হবে বা না করলে নাই। দেখেন আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে চ্যানেল বা অ্যাকাউন্টের নামটা দেখেন অনলাইন বেচ টু, এরকম করে দেখেন অগণিত আপনি ইউটিউব চ্যানেল এখানে রাখতে পারবেন। অনলাইন বেসিসে ক্লিক করবেন, মানে আমরা যেরকম ফেসবুক থেকে ফেসবুকে অন্য আইডি সুইচ করি না, সেম এরকম সুইচ করতে পারবেন এখানে। এক আইডি থেকে আরেক আইডি চলে গেলাম, দেখছেন আমি এক ইউটিউব চ্যানেল থেকে আরেক ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আসার পর দেখেন আমার এই চ্যানেলে বা হচ্ছে, হ্যাঁ এই চ্যানেলে আমার বিভিন্ন অপশন চালু হয়েছে। এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল, এরপর হচ্ছে ম্যানেজ ভিডিওস, এগুলো চলে আসছে। ওকে, আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল করবো, মানে চ্যানেলে কাস্টমাইজ করবো। আমরা এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবো। ক্লিক করে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে, নিয়ে আসবে। দেখেন এখানে কন্টিনিউ ক্লিক করছি, দেখেন আমাদের কাস্টমাইজ চ্যানেল বা চ্যানেল কাস্টমাইজেশন যেটাকে আমরা বলি। এখানে আসার পর প্রথমেই আপনাকে বলছে ব্যানার ইমেজ দেওয়ার জন্য, বা যেটাকে আমরা কভার বলি। ব্যানার বলতে কি, আমরা যেটাকে কভার বলি। এবং এটা একটা সাইজ আছে দেখছেন, একটা ইউটিউব আমাদেরকে সাইজ বলছে যে 2048 বাই 1152 পিক্সেল, এবং অবশ্যই হতে হবে 6 MB নিচে, 6 MB উপর হলে এটা আপলোড হবে না। এরকম একটা কভার দেওয়ার জন্য কে বলছে, ইউটিউব চ্যানেল বলছে। এবং এটা সাইজ হতে হবে, সাইজ না হলে আমাদের এটা হবে না। ওকে, এখন আসেন আমরা হচ্ছে একটা আমরা প্র্যাকটিসের জন্য আমরা অবশ্যই একটা কভার তৈরি করে নিব। দেখেন আমরা হচ্ছে এখান থেকে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউটিউব ব্যানার, ব্যানার লিখে আছে, অবশ্যই এটাকে ব্যানার বলে, কভার বলে না। ইউটিউবের পাশে এটাকে ব্যানার হয়ে গেছে, ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে সার্চ করবো। সার্চ করবো, দেখেন আমাদের সামনে অসংখ্য ব্যানার চলেছে। এবং খেয়াল করবেন ব্যানার গুলো কিন্তু এত বড় সাইজ, দেখছেন কভার পিক্সেলের মতোই। কিন্তু আমাদের সব সময় ইউটিউবের আর ডিজাইন গুলো দেখেন, যে লেখাগুলো থাকে এগুলো মিডিলে থাকে, দেখছেন ছোট করে। এই জায়গাগুলা ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে আমি একটু পর দেখাচ্ছি আপনাকে। দেখেন এই জায়গাগুলো ফাঁকা থাকে। এখন আমরা যে কোনো এডিট করি, দেখেন এটা এডিট করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। দেখেন আমাদের ইমেজটা কিন্তু অনেক বড়। এখন আপনি এখান থেকে যে কোনো চেঞ্জ করতে পারেন, আমরা জানি। এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করলাম না। সাপোজ আপনি এখানে ছবিগুলো বসা দিন, সমস্যা না, আপনার ছবি এখানে আমরা নাম দিয়ে দিলাম অনলাইন H2। এখন এখান থেকে নিচে দিয়ে লিখে দিলেন আপনার কি চ্যানেল টু শেয়ার বিজনেস নলেজ, দেখেন চ্যানেল টু শেয়ার নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা দিয়ে দিলাম আমি। ওকে, দিয়ে দেবো। দেখেন আমি এখানে শেয়ারে ক্লিক করে আর ডাউনলোড করে নিই। ডাউনলোড, একটা ইমেজ নাম ডাউনলোড লাগে, হ্যাঁ ডাউনলোড করলাম। করার পর দেখেন আমি এখন আহ, এখানে আপলোড, আপলোডে ক্লিক করে ডাউনলোড, এখানে ওপেনে ক্লিক করলে দেখেন আমাদের সাইজটা কেন ম্যাটার করে, বা এখানে ইউটিউবের ব্যানার গুলো কিরকম হয়। আমাদের ব্যানারটা কিন্তু এত বড়, দেখছেন না, আমাদের ব্যানারটা কিন্তু এত বড়, কিন্তু ডিজাইনটা থাকে কতটুকু, এতটুকু। কেন থাকে, আপনার দেখেন এখানে আমাদের তিন প্রকারে হচ্ছে শো করে। তিন প্রকার শো বলতে হচ্ছে এই জায়গা থেকে, মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অল ডিভাইসে আপনার ডিজাইনটা শো করবে। মানে মোবাইল, ডেস্কটপ, টিভিতে আপনার এই সকল জায়গা, সকল প্ল্যাটফর্মে কি এই জায়গা থেকে দেখেন এখানে ভিউয়েবল অন অল ডিভাইস শো করবে।
এই ডিজাইনটুকু দেখছেন, কিন্তু আপনার মোবাইলের ভিতরে এই জায়গাগুলো শো করবে না। এখানে একটু বাড়তি আছে, দেখা যাচ্ছে না আমার এখানে। এই জায়গাগুলা মোবাইলে শো করবে না। দেখেন এই ছবিগুলা কি এখন আমার ডিজাইন অনুযায়ী এই ছবিগুলা কি হবে না, মোবাইলে শো করবে না। এবং এই জায়গাগুলো মোবাইলে শো করবে না, নিচে যে ফাঁকা জায়গাগুলো এগুলো মোবাইলে শো করবে না, শুধু এই জায়গাগুলো মোবাইলে শো করবে। এবং এই জায়গাগুলো কোথায় শো করবে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যেগুলো আমরা এগুলো লম্বা করে দিয়ে দিছি আর কি। আমরা দেখেন এখানে আহ, এরকম দেখা যাচ্ছে না, একটু এই জায়গায় দেখা যাচ্ছে না, আমার পিসির সমস্যা মেবি। এই জায়গায় একটা ছবি আছে না, এই জায়গার ছবি সহ, এই জায়গার ছবি সহ, মানে এই পুরো সবটা শুধু আপনার ডেস্কটপে শো করবে। মানে এই জায়গাগুলো যেহেতু মোবাইলে শো করবে না, দেখেন ভিউয়েবল অন ডেস্কটপ, তার মানে কি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি করবে, আপনার ডেস্কটপে শো করবে ডিজাইনটুকু। এবং আপনি যদি বলেন না না আমার হচ্ছে টিভিতে হচ্ছে এই বাড়তি জায়গাগুলো, মানে এই পুরাটা শো করবে টিভিতে, পুরা কভার শো করবে টিভিতে। এই জায়গায় ডিজাইন থাকে, এই ডিজাইন গুলাও কি আপনার টিভিতে শো করবে, মানে ফুল কভার টিভিতে শো করবে শুধু। আর ডেস্কটপে শুধু এইখান থেকে এইখান পর্যন্ত আপনার ডেস্কটপে শো করবে। আর শুধু মোবাইলে শো করবে কতটুকু, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত শুধু মোবাইলে শো করবে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত শুধু মোবাইলে শো করবে। ওকে, সেই হিসেবে আপনাকে আগে জানতে হবে আপনার অডিয়েন্স কারা হবে। অডিয়েন্স অনুযায়ী আপনি আপনার আহ, কি বলে কভারটা ডিজাইন করতে বলবেন। সাপোজ আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং লার্নিং টাইপের ভিডিও, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে আপনার ডেস্কটপে আমাদের ভিডিও দেখে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে মানে ফুল জায়গায় আর কি, যেটাকে আমরা বলি দেখেন এই জায়গায় দেখেন, এইটায় এই ফুল আমরা এই মিডিয়াল এই জায়গা থেকে এই জায়গা সবটা হচ্ছে আমরা ডিজাইন রাখি, যেহেতু আমার অডিয়েন্স সবসময় ডেস্কটপ মধ্যে ভিডিও দেখে। যদি না আপনি বলবেন একটা ফানি টাইপ ভিডিও আমার হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি, আপনার হচ্ছে ফাইন টাইপ ভিডিও যেটা হচ্ছে মানুষ মোবাইলে দেখে, ডেস্কটপ কম দেখে, সেই ক্ষেত্রে শুধু ডিজাইনটুকু রাখার চেষ্টা করবেন এই জায়গাটার মধ্যে আর কি। এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কি ডিজাইনটা রাখার চেষ্টা করবো, সব ডিজাইন ছবি টবি ইত্যাদি সহ আর কি। আর যদি না বলেন ভাই আমার একটা ফিল্ড রিলেটেড, এটা হচ্ছে আপনার আহ, কি বলে না মার্বেলের কোন চ্যানেল, এরকম চ্যানেল গুলো কি হয় ম্যাক্সিমাম মানুষ ইউটিউব সরি আমাদের হচ্ছে এলইডি টিভি, বর্তমান ডিজিটাল টিভি আসছে, ওই ডিজিটাল টিভিতে দেখে। সেই ক্ষেত্রে আপনার বাকি ডিজাইন কি সব এখানেও কিছু ডিজাইন রাখার চেষ্টা করবেন, বুঝছেন? মানে পুরো জায়গাটাকে ডিজাইন রাখার চেষ্টা করবেন। যত আমরা সুন্দর করে সেট আপ করতে পারবো অডিয়েন্স তত আমাদের ফোকাস দিয়ে দেখছেন। আমি হচ্ছে এই জায়গাটুকু রাখার চেষ্টা করবো। সাপোজ এই সাবস্ক্রাইবটা মনে করেন আপনি হচ্ছে টিভিতে দেখবে মানুষ, এই জায়গায় রাখার চেষ্টা করবেন নিচের দিকে, এরকম আর কি। এরকম এখানে দিয়ে চেষ্টা করবেন, এই নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু টিভিতে দেখবে বিভিন্ন নিচের দিকে দিয়ে রাখবে। আর যদি মোবাইলে হয় সেক্ষেত্রে এতটুকুর মধ্যে ছবি টবি সবকিছু আনার চেষ্টা করবেন। ডেস্কটপ হলে তো পুরো সবটা ঠিক আছে, আমাদের বরাবর আছে এটা। টিভিতে হলে পুরো সব জায়গায় ডিজাইন রাখার চেষ্টা করবেন। ওকে, এটা আমাদের ম্যাটার করে। আমরা করি সাপোজ আমাদের ডেস্কটপে দেখে মানুষ, সেক্ষেত্রে ঠিক আছে আমাদের কভার ওকে ডান করে দিলাম আমরা। দেখেন আমাদের ফুল কভারটা বসে গেছে দেখা যাচ্ছে এখানে। এরপর হচ্ছে আমাদের পিকচার, দেখছি না ফটো, যেটাকে আমরা লোগো বলে থাকি, চ্যানেল চ্যানেল লোগো, চ্যানেলের পিকচার। এটা অবশ্যই এটা হচ্ছে 4 MB এর নিচে থাকতে হবে। ওকে, সেই ক্ষেত্রে আসলে আমরা হচ্ছে একটা লোগো নিয়ে নিই এখান থেকে। আমরা হচ্ছে ইউটিউব লোগো লিখে সার্চ করি, দেখেন এরকম লোগো তৈরি করে নিবেন, এরকম লোগো তৈরি করতে পারতাম, তাও আমরা এটা নিয়ে নিই। এবং এটা প্রিমিয়াম সবগুলো, আপনারা প্রিমিয়াম ছাড়া ওগুলো ইউজ করবেন। ওকে, যেগুলা এই মুকুট দেওয়া এগুলো প্রিমিয়াম, প্রিমিয়াম হচ্ছে টাকা দিয়ে করতে হয়। এগুলো হচ্ছে প্রিমিয়াম আর মুকুট নেই, ওগুলো প্রিমিয়াম টাকা দিয়ে কিনতে হবে আপনাকে। তারপর আমি দিলাম এখানে অনলাইন লিস্ট, এরকম করে আপনি ছবিটা চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে ডাউনলোড ডাউনলোড
করে নিলাম। করার পর আমরা হচ্ছে এখান থেকে সেভ আপলোড, আপলোড ক্লিক করে আমাদের ফটোটা আমরা দেখেন বরাবর বসে গেছে। আমরা শুধু এখানে ডান করে দিই, দেখেন আমাদের বসে গেছে। এখন আমরা কি করবো, এখানে পাবলিশ করে দিব, কর্নার দেখেন পাবলিশ। এরপর নিচের দিকে আসেন নেম। এই নেমের জায়গায় আপনাকে কি করতে হবে, আপনি প্রতি 14 দিন পর পর, আমাদের হচ্ছে ফেসবুকে মেবি 60 দিন পর আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারি। কিন্তু আমাদের হচ্ছে কি হয়, আমাদের ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রতি 14 দিন পর পর আমরা হচ্ছে দেখেন এখানে চ্যানেল নেম চেঞ্জ করতে পারি। আজকে চেঞ্জ করলেন না, সাপোজ অনলাইন বেসড আপনি চাচ্ছেন তো অন্য একটা নাম দিতে, সাপোজ ডিজিটাল মার্কেটিং এরকম নাম দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি 14 দিন পর এটা চেঞ্জ করতে পারবেন এই নামটা, কাস্টমাইজ অপশন থেকে। ওকে, সেম ওইতে আপনি আপনার চ্যানেলে ইউজার নেম বা যেটাকে আমরা হ্যান্ডেল বলি, ওইটা 14 দিন পর পর আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। এরকম পাবলিশ পাবলিশ করে দিই। আজকে এখন পাবলিশ যদি আমি করি, আবার 14 দিন পর আমি পাবলিশ করতে পারবো, আবার চেঞ্জ করতে পারবো। ওকে, এগুলো চেঞ্জ করতে পারবো না আমরা জানি। এরপর হচ্ছে আমাদের ডিসক্রিপশন। ডিসক্রিপশন কি আমরা দেখছি যে আপনার চ্যানেলটা কি সম্পর্কিত, বা হচ্ছে কেন খুলছেন, একটা উদ্দেশ্য একান্ত আছে, আপনার উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। ওই লক্ষ্যটা এখানে লিখতে হবে। দেখেন টেল ভিউয়ার, আপনার হচ্ছে অ্যাবাউট ইউর চ্যানেল, ইউর ডিসক্রিপশন, এরকম করে আপনি হচ্ছে বলবেন যে আপনার চ্যানেলটা কেন খোলা। আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, সেই জন্য আমি চাচ্ছি যে আমার জ্ঞানটা হচ্ছে অন্যদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, ভাসিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি এই লেখাগুলো এখানে লিখবেন আর কি, যে আমি এটা চাই ওইটা চাই, বা আমার হচ্ছে চ্যানেলটা এই জন্য খোলা, এরকম করে একটা লিখে নেবেন। ওকে, দেখেন আমি যদি একটু এখন রিফ্রেশ দিই, আমার যেহেতু আমি ওই কভার এবং লোগোটা ইয়ে করেছেন, আমার ওই বরাবর দেখা যাচ্ছে। এখন রিফ্রেশ দেওয়ার পর আমার একটু channel টা। মোবাইলে শুধু এতটুকু দেখাবে, সার্চ করে দেখতে পারবেন, মোবাইল সার্চ করে দেখতে পারেন, শুধু এতটুকু দেখাবে। আর ডেস্কটপ থেকে এইগুলো দেখা যাবে। ওকে, সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখান থেকে এটা অ্যাবাউট নিয়ে আসি, আপনি আপনারা অবশ্যই আপনার অ্যাবাউট নিয়ে আসবেন। চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারেন, কয়েক লাইন সমস্যা নেই। আপনি হচ্ছে দেখেন এই অ্যাবাউট আর কি, দিস ইজ সাব্বির ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম করে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, সমস্যা না। আমি এতটুকু যদি এরকম একটা লেখা নিজে থেকে লিখে দিবেন। অবশ্যই এটা কেউ, আপনি যার চ্যানেল সে বাদে কেউ লিখতে পারবে না আর কি, কারণ আমি জানি আমার চ্যানেল উদ্দেশ্য কি বা আমি কি কাজ করি। এরকম করে 1 বা 2 লাইন বা 3 লাইন করে একটা ডিসক্রিপশন এখানে লিখে দিব আমরা। ওকে, এরপর আমরা আবার পাবলিশ করে দিব। এখন নিচের দিকে আসেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজটা আমি সহজ ভাষায় যদি বলি, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে ভিডিও বানান, বাংলাতে, বা আমি আপনাকে ধরে নিলাম আপনি পাকিস্তান থেকে ভিডিও বানান, পাকিস্তান বা আপনি ভারত থেকে ভিডিও বানান, আপনি উর্দু বলেন বা হিন্দি বলেন, যে কোনো ভাষা। সাপোজ আমি ইন্ডিয়া থেকে বললাম, আপনি ইন্ডিয়ান ভিডিও বা ইন্ডিয়ান ইউটিউবার। এখন আপনার চ্যানেল নাম হচ্ছে আপনার হচ্ছে হিন্দিতে, ইউজার নেম হিন্দিতে, ডিসক্রিপশনটা আপনি হিন্দিতে লিখছেন। এখন তো আমরা অনেক আছি না যারা হচ্ছে হিন্দি ভিডিও দেখি, বা হচ্ছে আমরা অনেক মনে করেন আপনি হচ্ছে অনেক ইউটিউবারকে ফলো করেন যারা হচ্ছে, বা সাবস্ক্রাইব করেন, তাদের ভিডিও দেখেন, যারা হচ্ছে ইন্ডিয়া থেকে লিভ করে আর কি আপনার। এখন তাদের সবকিছু মনে করেন হিন্দিতে, আপনি চাচ্ছেন বা সে ইউটিউব চ্যানেল মালিক চাচ্ছে যে অনেকে তো আছে যে বাংলাদেশ থেকে দেখে আমার, যারা হচ্ছে হিন্দি বুঝে, সাপোজ বাংলাদেশের মানুষ হচ্ছে হিন্দি বুঝে, পাকিস্তানি মানুষ হিন্দি বুঝে, কিন্তু হিন্দি আমরা পড়তেও পারি না, লিখতেও পারি না। আমরা উর্দু পারি, কিন্তু আমরা পড়তেও পারি না, লিখতে পারি না, শুধু বলতে পারি বা বুঝতে পারি। সেক্ষেত্রে এগুলো তো আপনার উর্দুতে লেখা বা হিন্দিতে লেখা, এগুলো তো আমি বাংলাদেশের মানুষ কখনো পড়তে পারবো না। এখন আপনি চাচ্ছেন যে এখানে ট্রান্সলেট একটা অ্যাড হয়ে যাক, বা ট্রান্সলেট করা আপনার লেখাগুলো এখানে অ্যাড হয়ে যাক। বাংলাতে চাচ্ছি, যারা হচ্ছে বাংলাদেশ থেকে দেখবে তারা যেন আমার হচ্ছে ডিসক্রিপশন, আমার চ্যানেল নেম, তারপর হচ্ছে আমার ইউজার নেম, এগুলা বাংলাতে দেখতে পায়। যারা হচ্ছে আপনার আরব কান্ট্রি থেকে দেখতেছে আপনার, যারা তারা হচ্ছে যেন আরবিতে দেখতে চায়, দেখতে পারে।
যারা হচ্ছে আপনার পর্তুগাল থেকে দেখতেছে তারা যেন পর্তুগিজ থেকে আমার এই চ্যানেল নেম পর্তুগিজে দেখতে পারে, এবং হচ্ছে আমার এই এগুলো হচ্ছে হিন্দির জায়গায় পর্তুগিজ দেখতে পারে আর কি আপনার। মানে যে দেশের মানুষ, ওই দেশের মানুষ যেন ওই ভাষাতে আমার এই বিস্তারিত বিষয়গুলা পড়তে পারে, যেটাকে আমরা ট্রান্সলেট বলি আর কি, অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে হওয়া আর কি। এগুলো যেন হয়ে যায়। এটার জন্য কি করতে হবে আপনাকে, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে চ্যানেল ট্রান্সলেশন দেখছেন, বা চ্যানেলটাকে আপনার অটোমেটিক ট্রান্সলেশনে বা ট্রান্সলেট হয়ে যাবে যে দেশের মানুষ ওই দেশের ভাষায়। এরকম করে আপনি কয় ভাষা চাচ্ছেন ট্রান্সলেট হইতে অটোমেটিক, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। দেখেন এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আপনাকে তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা কি ইংলিশ না, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন আপনি চাচ্ছেন যে আহ, বাংলাতে, যারা অনেকে বাংলা ইংলিশ পড়তে পারে না তারা যেন বাংলাতে পড়তে পারে, বাংলাতে ট্রান্সলেট হয় বাংলাদেশের মানুষের জন্য। সেক্ষেত্রে দেখেন এটা ট্রান্সলেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে বাংলাতে ক্লিক করব। বাংলাতে ক্লিক করার পর দেখেন এখানে চ্যানেল নেম আপনার নিজের হাতে টাইপ করে বাংলাতে, এবং ডিসক্রিপশন নিজের হাতে টাইপ করে কি বাংলাতে লিখে দিতে পারেন। এখন আমি তো বাংলাতে এগুলা লিখতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে এটা কপি করে নেবেন। কপি করার পর দেখেন আমরা কোথায় চলে যাব, আমরা গুগল ট্রান্সলেশন ট্রান্সলেটে চলে যাবো। ওকে, গুগল ট্রান্সলেট যার পর দেখেন আপনি বাংলা টু সরি ইংলিশ টু বাংলা করে নিবেন, ট্রান্সলেটে যদি দিবেন তারপর এখান থেকে দেখেন আপনি পেস্ট করে দিবেন। গুগল ট্রান্সলেট ইউজ করা খুব সহজ। গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন, এবং হচ্ছে যে ভাষা থেকে আপনি ট্রান্সলেট করতে চান, সাপোজ এখানে দেখেন এই ভাষাগুলো হিন্দি সিলেক্ট করে নিবেন, হিন্দি। এরপর হিন্দি থেকে আপনি চাচ্ছেন বাংলা করতে, বাংলা এখানে সিলেক্ট করে দিবেন সেম। দেখেন আমরা হচ্ছে এখানে ইংলিশে করি, দেখেন ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে। এখন এটা কপি করে নেবেন বাংলাটাকে, এই নিচে ক্লিক করে কপি লেখাটাকে এই জায়গায় পেস্ট করে দিবেন। এবং এই লেখাটা অনেক বড়, এই লেখাটাকে সেম ওইতে কপি করে নেবেন। কপি করে এই জায়গায় সেম ওইতে পেস্ট করে দিবেন। দেখেন অটোমেটিক আপনার বাংলা ট্রান্সলেট হয়ে গেছে, দেখছেন? এখন এখানে কপি পেস্ট, ওকে, এরপর ডান। এখানে আমাদের বাংলা ট্রান্সলেশন বা ট্রান্সলেট অ্যাড হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ বাংলা দেখতে পাবে। সেম ওই দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে বাংলার বাইরে বাইরে আপনার হচ্ছে হিন্দি, দেখেন বাংলা হয়ে গেছে, একবার হবে না। হিন্দি, হিন্দির জন্য সেম আপনি এখানে আপনার এটা কপি করে নেবেন, চ্যানেল নেম। কপি করার পর আপনি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে এখানে ইংলিশ থেকে আপনি হিন্দি করবেন, তাহলে আমরা এখানে বাংলাটা চেঞ্জ করে এখানে সার্চে হিন্দি, হিন্দি দিয়ে দিবেন। দিয়ে যখন দেখেন ইংলিশটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন অনলাইন বেস টু আমি কিন্তু পড়তে পারি না লিখতে পারি না, কিন্তু ট্রান্সলেশন ট্রান্সলেট হয়ে গেছে আমাদের, দেখছেন ট্রান্সলেশন আমাদের গুগল ট্রান্সলেশন এটা করে দিচ্ছে আমাদেরকে। এখন এটা কপি করে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সেম হইতে আমাদের হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন, এটা কপি করে নিলাম। কপি করে কি করলাম আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার পুরো লেখাটা ইংলিশ থেকে হিন্দি হয়ে গেছে। এখন এটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম, ডান। সেম হইতে আমি চাচ্ছি আরবিক বা আরবিতে আর কি। দেখেন আরবিক, তারপর হচ্ছে আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট, সরি আরবিক, ওখানে আমি আরবিক করে দিই। দেখেন আরবিতে আমার চ্যানেল নামটা হয়ে গেছে। আমি যদি পড়তে পারি আহ, কিন্তু বুঝি না আর কি। সেম আমি হচ্ছে ট্রান্সলেট করে নিতে পারি যেখানে কিছু। এভাবে করে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি ম্যাক্সিমাম সময় অনেক ভাষায়। এখন আমার আহ, পর্তুগালের অনেক ক্লায়েন্ট আছে, তার সাথে আমি কখনো তারা হচ্ছে ইংলিশ বুঝে না, পর্তুগালের ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ বুঝে না, তারা ইংলিশ কম বোঝে, তারা পর্তুগিজে কথা বলে, সেগুলো ট্রান্সলেট করে কথা বলতে তার সাথে। ওকে, এরকম করে করে নিতে পারেন, দেন আমরা আবার পাবলিশ করে দিতে পারি।
ওকে, দিস নেম ইউজের কি কোন নাম, দিস নেম ক্যান নট ইউজ ইউটিউব ট্রাই ডিফারেন্ট নেম। আমাদের হচ্ছে বাংলা বা আরবির ভিতরে এমন একটা নাম আছে যেটা ট্রান্সলেট করছি আর কি, যেটা অলরেডি অ্যাড হয়ে গেছে কোথায়, আপনার কে একজন ট্রান্সলেট করে ফেলছে, ওইটা আমি আগে আরবিটা কেটে দিই, দেখি পাবলিশ হয় কিনা। হ্যাঁ, আমাদের আরবি যে ইউজার নেমটা আমরা দিছি না, হ্যান্ডেল নেম, ওইটা হচ্ছে অলরেডি, বা চ্যানেল নেম যেটা অলরেডি হচ্ছে আপনার কিয়েড আছে আরবিতে, তার জন্য আমাদের আরবিটা হয় নাই, তাইলে অন্য নাম দিয়ে দিতে পারেন। ওকে, চ্যানেল ইউআরএল, চ্যানেল এটা কপি করে রাখতে পারেন, এটা যে কাউকে পাঠালে এটা কখনো চেঞ্জ হবে না। চ্যানেল এটা আপনার চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত যত বছর থাকবে এই ইউআরএলটাই আপনার থাকবে আপনার কাছে। এই ইউআরএলটা দিয়ে আপনার চ্যানেলে যে কেউ ক্লিক করে আসতে পারবে আর কি। এই চ্যানেল ইউআরএলটা দিয়ে দিলে ফেস্ট করলে দেখেন চ্যানেলে চলে আসবে এই ইউআরএল দিয়ে। ওকে, এটা চেঞ্জ হবে না, কারণ এটা চ্যানেল ইউআরএল। তারপর হচ্ছে লিঙ্ক। লিঙ্ক কি, এখানে আমরা সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক হচ্ছে যেগুলো বুঝি আমরা, ফেসবুকের লিঙ্ক, আপনি যাচ্ছেন যে আপনার সাথে ভিডিও দেখে আপনার ফেসবুকে কেউ ফলো করুক আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, এই দুইটার কি ওয়েবসাইট, এখানে আপনি চাইলে অ্যাড করে রাখতে পারেন। কোথায়, এখানে অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে লিঙ্ক টাইটেল, এখানে বাড়তি খুলতে পারেন, আগে একটা ফিল আপ করতে হবে আপনাকে। লিঙ্ক টাইটেল, আপনি কিসের লিঙ্ক এটা, আমাদের এটা হচ্ছে ফেসবুক পেজ, অবশ্যই এখানে আপনাকে উল্লেখ করতে হবে এটা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক। এখান থেকে চাচ্ছি হচ্ছে আপনার পেজের ইউআরএল, আপনাকে এখানে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিতে হবে। ওকে, সাপোজ আমরা হচ্ছে এই ইউআরএলটা দিয়ে রাখি। ওকে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক, সাপোজ প্র্যাকটিস লিঙ্ক ফেসবুক, আমাদের শুরু চলছে। তারপর হচ্ছে আমাদের বেস্ট আইটি কমিউনিটির আমাদের পেজের লিঙ্ক, এখান থেকে দেখেন কপি করে রাখলাম আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, এখানে সেম ভাবে অ্যাড, এখানে আমরা এখন উল্লেখ করবো ফেসবুক পেজ। ওকে, আমি চাচ্ছি আরো অ্যাড করতে, কি কি অ্যাড করতে, আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এইটা অ্যাড করতে, আমার আরেকটা চ্যানেল আছে, সেক্ষেত্রে আপনি এটার লিঙ্ক নিয়ে নেবেন, লিঙ্ক নিয়ে আপনি হচ্ছে ইউটিউব, অন্যটা ইউটিউব বা সেকেন্ড ইউটিউব চ্যানেল, সেকেন্ড ইউটিউব চ্যানেল এরকম করে আগে উল্লেখ করতে, অবশ্যই উল্লেখ না করলে কেউ বুঝবে না। এটাকে দেখেন, এখন হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলেন, আপনার হচ্ছে ওয়েবসাইট, আমরা সাপোজ এটা দিয়ে রাখলাম আমাদের ওয়েবসাইট লিঙ্ক, দেখছেন, এরকম করে আপনার সোশ্যাল লিঙ্ক গুলো এখানে অ্যাড করতে পারেন, দেন আবার পাবলিশ করে দেবেন। এরপর হচ্ছে আপনার কন্টাক্ট ইনফো, দেখছেন আমরা হচ্ছে দুইটা মেইল দিব, একটা হচ্ছে যেন আমার অডিয়েন্স আমাকে খুব সহজে রিচ আউট করতে পারে, আমাকে মেল পাঠাতে পারে, আমার সাথে কমিউনিকেশন করতে পারে, এটার জন্য আপনি একটা মেল নেবেন ক্লায়েন্টের থেকে, একটা মেল নেবেন ওটা হচ্ছে অ্যাক্সেস জন্য, ওটা হচ্ছে পরে, এটা আমাদের এখন কাজ নেই। কন্ট্যাক্টের জন্য অবশ্যই যে চ্যানেল, যে মেল দিয়ে খুলবেন ওই মেলটা কখনো এই জায়গায় দিবেন না, অন্য একটা মেল দিবেন এই জায়গায়, যে নাম দিয়ে খুলবেন, সরি যে মেল দিয়ে খুলবেন অ্যাকাউন্টটা, বা যে মেলটা আপনার হচ্ছে ওন করে, এই সাপোজ আমাদের এই মেলটা হচ্ছে এই চ্যানেলটা ওন করে না, এই মেলটা হচ্ছে চ্যানেলের মালিক, এই মেলটা আমি এখানে দিব না, কারণ এটা মানুষ দেখতে পাবে, এবং এটা যদি মানুষ দেখতে পায় তাহলে জেনে যায় একবার এই মেলটা খোলা, এই মেলটা দিয়ে হচ্ছে আমার চ্যানেলটা খোলা, সেক্ষেত্রে আমার চ্যানেলের সমস্যা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড মেল এখানে ইউজ করবো, সেটা হচ্ছে যে মেলের ভিতরে হচ্ছে আমরা অন্য কোনো কিছু খোলা নাই, শুধু এখানে মেইলের জন্য আমি করে রাখছি, সেই মেলটা আমরা এখানে ইউজ করবো। ওকে, সাপোজ আমি এই মেলটা একটা আসছে এখানে, কার এটা যাই না, এটা দিয়ে রাখছি, দেন আমরা আবার পাবলিশ করে দিব। এখন আসেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি, আমি যদি আপনাদের দেখাই, ভিডিও ওয়াটারমার্ক, সাপোজ আমি কালের কণ্ঠতে গেলাম,
এই ভিডিওতে আমি একটু ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু ভিডিওটা চলতে আছে, কিন্তু ভিডিও নিচে দেখেন কর্নারে একটা ওয়াটারমার্ক বা কালের কণ্ঠ চ্যানেল, তাদের একটা লোগো দেখা যাচ্ছে, দেখছেন? এবং এই লোগোতে ক্লিক করলে এই দেখেন, এই লোগোতে ক্লিক মাউসটা আনলে দেখেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, দেখছেন কর্নারে? এবং এই লোগোতে ক্লিক করলে হচ্ছে তার চ্যানেল নিয়ে চলে যাবে কর্নারে, এই লোগোটাতে। এটা হচ্ছে ভিডিওর ওয়াটারমার্ক, যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। মানুষ এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে, বা এই ভিডিওর ভিতরে যে বাটনটা শো করতেছে এখানে সাবস্ক্রাইব করতে পারবে, বা এটাতে ক্লিক করলে আপনার চ্যানেলে চলে যাবে সে। এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, যেটার মাধ্যমে আপনার সাবস্ক্রাইবার বাড়ে আর কি। তারপর মানুষ এখান থেকে সাবস্ক্রাইব করবে, সব জায়গায় যদি সাবস্ক্রাইব বাটন আসছে তার কাছে শো হয়, এখানে তার সাবস্ক্রাইব বাটন শো হচ্ছে, এখানে শো হচ্ছে, এখানে শো হচ্ছে। অবশ্যই এর মাধ্যমে কি আমাদের সাবস্ক্রাইবটা বাড়ে। এক জায়গায় হলে আমাদের সমস্যা আর কি, এক জায়গায় হলে মনে করেন একটু আলসেমি লাগে আর কি। এই জায়গায় ওয়াটারমার্কটা আমরা দিয়ে রাখতে পারি, ওয়াটারমার্ক ভিডিও, এখানে সাবস্ক্রাইব, দেখেন সাবস্ক্রাইব। ওকে, এটাকে আমরা ভিডিও ওয়াটারমার্ক বলি। এটা হচ্ছে আপনার চ্যানেল লোগো দিতে পারেন, অন্য একটা লোগো দিতে পারেন, ওটা আপনার যে কোনো একটা লোগো দিতে পারেন। এখানে শুধু আপলোডে ক্লিক করবেন, এই দেখেন আমি এই লোগোটাই দিই, ডানে ক্লিক করলাম, দেখেন কর্নার দেখা যাবে। এখন হচ্ছে ডিসপ্লে টাইম। ডিসপ্লে টাইম হচ্ছে আপনি এই ওয়াটারমার্কটা কখন দেখাতে চান আপনার ভিউয়ার্সকে। আপনার হচ্ছে ইন্ড অফ ভিডিও, ইন্ড অফ ভিডিও মানে কি, আপনার ভিডিওটা শেষ পর্যায়ে সেই সময় কি এটা শো হবে, নাকি কাস্টমাইজ টাইম, আপনি একটা নির্দিষ্ট একটা কাস্টম টাইম দিতে পারেন, যে আমার ভিডিও প্লে হওয়ার 30 সেকেন্ড পর এই ভিডিও ওয়াটারমার্কটা শো হবে। নাকি আপনার ইন্টার ভিডিও মানে আপনার ভিডিওতে কেউ ক্লিক করার সাথে, দেখেন আমি ক্লিক করার সাথে এটা দেখাইছি না, আমার ক্লিক করার সাথে সাথে শো হবে। অবশ্যই আমার ম্যাক্সিমাম সময় কি যেন ভিডিও ক্লিক করার সাথে সাথে যেন আমার ভিডিও ওয়াটারমার্কটা আমার ভিডিওতে দেখা যায়। এতে কি সুবিধা হয়, অনেকে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করে আর কি আমাদের ভিডিও, সেক্ষেত্রে আমাদের ওয়াটারমার্কটাও দেখা যায়। এত সহজে পারে না, খুব সহজ। দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু পাবলিশ করে দিই। পাবলিশ করে আমরা হচ্ছে এখান থেকে দেখেন গো, আবার আমরা ইউটিউব চ্যানেলে চলে যাবো, দেখি আমাদের সবকিছু সেট আপ হয়েছে কিনা। দেখেন আমাদের একেবারে অন্য একেবারে এই চ্যানেল একেবারে দেখেন আমাদের ফুল সেট আপ হয়েছে, কি সুন্দর লাগছে না এখন ইউটিউব চ্যানেলটা। দেখেন এটার কভার সুন্দর মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার চ্যানেল নামটা সুন্দর মতো দেখা যাচ্ছে, এটা ইউজার নেম, এবং কি সুন্দর আমাদের লোগো টোগো ইত্যাদি। এখন আমরা এখানে ক্লিক করলে এই দেখেন আমাদের ডিসক্রিপশন দেখা যাচ্ছে, আমাদের লিঙ্ক গুলো দেখা যাচ্ছে, এবং আমাদের যে মেলটা দিচ্ছি না আমরা, এই মেলটা দেখেন ভিউতে ক্লিক করলে আমাদের মেলটা দেখা যাচ্ছে, দেখেন আর চ্যানেল লিঙ্ক, এবং হচ্ছে আপনার কোনদিন জয়েন করছেন ওইগুলো এখানে দেখা যাচ্ছে। একেবারে সব আমাদের সেট আপ হয়ে গেছে এখানে। ওকে, এবার হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট তো 1 মিনিট লাগে, সেট আপ করছি আমরা এতক্ষণ ধরে। এবার হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে পারি। ওকে, ওকে, আসেন আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেষ, এখন আমাদের বাকি কিছু অপশন আছে, এগুলো আমাদের দেখতে হবে কি কি আছে আমাদের। আমাদের ইউটিউব চ্যানেলে আসার পর, বা হচ্ছে এখান থেকে আসার পর আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে যাবো আমাদের এটা জানতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য কর্নার যে লোগোটা আছে ওই লোগোতে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর দেখেন এখানে ভিউ ইউর চ্যানেল, এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল চলে যেতে পারবো আমরা। ওকে, আমরা হচ্ছে এই জায়গায় দেখেন আমাদের ইউটিউব চ্যানেল চলে আসছি, এখান থেকে আপনি আবার সেভ উইথ কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেল যেতে পারবেন। ওকে, সরি আমার একটু সমস্যা হচ্ছে। ওকে, এইভাবে হচ্ছে আমাদের চ্যানেলে চলে আসতে পারবো আমরা।
দেন হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। হোয়াট ইজ ইউটিউব স্টুডিও? ইউটিউব স্টুডিও হচ্ছে আপনাদের ইউটিউবের হচ্ছে মাদার, যেটাকে আমরা মা বলেই থাকি আর কি। আপনার আমাদের যেরকম ফেসবুক, আমাদের যেখানে কাজ করার সময় আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে যেতে হয়, বা হচ্ছে মেটা সুইটসে গিয়ে আমাদের সব কাজ করতে হয়, সেম ওয়েতে আপনি ইউটিউবে যে কোনো কাজ করার ক্ষেত্রে, যেগুলো চেঞ্জ করার ক্ষেত্রে, ভিডিও আপলোড করার ক্ষেত্রে সব কিছু আমরা ইউটিউব স্টুডিও গিয়ে করে থাকি আর কি। ইউটিউব স্টুডিও আপনি প্লে স্টোরে বা অ্যাপেল স্টোরে গিয়ে সার্চ করলে আপনি হচ্ছে ইউটিউব স্টুডিওর অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ হচ্ছে আলাদা একটা অ্যাপ্লিকেশন। কিন্তু আমাদের যেহেতু এটা ব্রাউজার হচ্ছে আমরা জানি হচ্ছে একসাথে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রাউজারে আমাদের এই চ্যানেল লোগোতে ক্লিক করলে নিচে দিয়ে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও। দেখছেন ইউটিউব স্টুডিও? এই আমরা ইউটিউব স্টুডিও ক্লিক করবো। ইউটিউব স্টুডিও ক্লিক করলে দেখেন আপনার হচ্ছে পুরা ইউটিউব স্টুডিও এরকম করে শো হবে। আমি যদি আপনাদের এরকম করে না দেখাই, আমার একটা চ্যানেলে যাই, তাহলে বুঝতে পারবেন আর কি। দেখেন এরকম করে শো হবে। বা আমি এটা ক্লায়েন্টের চ্যানেলে চলে যাই, ওকে, সুইয়ে যাই। সরি সরি সরি, সাইন আপ দিয়ে দিছি কেন? দেখেন আমি একটা ক্লায়েন্টের চ্যানেলে গেলাম আমার, ওকে, এবং ক্লায়েন্টের চ্যানেল দুটো ভাইলেশন হয়ে গেছে, স্ট্রাইক চলে আসছে। Okay. একটা ক্লায়েন্টের চ্যানেল যখন আপনি অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নেওয়ার পর আপনার কাছে এরকম শো করবে, সেম, কোনো পার্থক্য শো করবে না। ওইটা আমি একটা আমার এখানে বাড়তি এক্সট্রাকশন আছে, এগুলো আমি ডিলিট করে দিই, তাহলে আপনার ড্যাশবোর্ডটা ক্লিয়ার দেখাবে আর কি। তার চ্যানেলে স্ট্রাইক আছে, মানে কফি ভিডিও আপলোড করছিলাম এই বিষয়ে। রিলোড নেক, আবার রিলোড দিই, এটা কি শো করতেছে? এতটুকু থাকবে, এইভাবে থাকবে। একটা ক্লায়েন্টের থেকে যখন আপনি ক্লায়েন্টের চ্যানেলে অ্যাক্সেস নেবেন, সেম থাকবে এখানে। কি কি থাকবে এখানে? এটা হচ্ছে ড্যাশবোর্ড অপশন। এখানে এটা একটা ক্লায়েন্টের পর্তুগিজ একটা ক্লায়েন্টের চ্যানেল, একটা চ্যানেল আর কি। এটা ওটা ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডে আমরা বর্তমানে আছে কোথায়? আমরা বর্তমানে আছে ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে কি কি থাকে? ড্যাশবোর্ডে থাকে হচ্ছে আপনার লাস্ট ভিডিও আপলোড করা, ওই ভিডিওটার ইন্টারফেস থাকে। দেখেন লেটেস্ট ইউটিউব শর্ট পারফরমেন্স, মানে উনি হচ্ছে লাস্ট হচ্ছে একটা শর্ট ভিডিও আপলোড করছে, যেটা 10% ডিসকাউন্ট, মানে 10% ডিসকাউন্ট পর্তুগিজ ভাষা আর কি। এটা এটা হচ্ছে এরকম দেখাচ্ছে আর কি, তাই জন্য পড়তে পারতেছেন না, এটা পর্তুগিজ ভাষা। এবং হচ্ছে লাস্ট ভিডিওতে পাই হচ্ছে যে আপনার 1300 মতো ভিউজ হয়েছে, 8টার মতো লাইক আসছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। এরপর হচ্ছে আহ, একদিন 6 ঘন্টা হয়েছে মোটামুটি। এবং আপনার দেখেন এখানে ভিউজ আমাদের হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ, হ্যাঁ, এরকম এগুলো শো করাবে আর কি আপনার বিভিন্ন রিপোর্ট। ওকে, এরপর হচ্ছে এই জায়গায় দেখেন আপনার হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্স দেখা যাবে এখানে। যেখানে হচ্ছে কারেন্ট সাবস্ক্রাইবার বর্তমানে হচ্ছে 17,960টা সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে বা ক্লায়েন্ট চ্যানেলে, এরকম করে শো হবে। এরপরে দেখেন আপনার হচ্ছে লাস্ট 28 দিনে আপনার হচ্ছে 277টা নতুন সাবস্ক্রাইবার বাড়ছে। এটা হচ্ছে প্লাস, মানে কি লাস্ট 28 দিনে নতুন হচ্ছে 277টা সাবস্ক্রাইবার বাড়ছে, ওকে। এরপর হচ্ছে দেখেন এখানে সামারি, লাস্ট 28 দিন দেখেন আপনার হচ্ছে লাস্ট 28 দিনে ওনার হচ্ছে প্রায় 30,000 মতো ভিউ হয়েছে ওনার ভিডিওতে। এবং ওয়াচ টাইম বলতে মানুষ তার ভিডিও দেখছে প্রায় 1200 ঘন্টা তার ভিডিও দেখছে। কত ঘন্টা? প্রায় 1200 ঘন্টা তার ভিডিও দেখছে। একজন 10 মিনিট 5 মিনিট করে এরকম করে কি 1200 ঘন্টা তার ভিডিও দেখছে লাস্ট 28 দিনে ভিউজ, ওকে। এরকম করে শো করবে। এবং নিচে দিয়ে একটু আছে, এগুলো আমাদের নিচে দিয়ে আর কোনো কাজ নাই। এখানে দেখেন তার চ্যানেলে আপনার স্ট্রাইক আসছে, কপি রেট আসছে, আমি বলছি না আপনার বলবেন এক্সপায়ারি এগুলো চলে যাবে, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিছু থাকে না, এতটুকু থাকে ড্যাশবোর্ডে। এরপর আছে আমাদের কন্টেন্ট। কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করি আমি। ওর দেখেন অনেকগুলো কন্টেন্ট অপশন কি কি থাকে, যে ভিডিও গুলো আপনি আপলোড করছেন ওইগুলো থাকে আমাদের, দেখছেন। এখান থেকে আমাদের সব কিছু জায়গায় আমাদের হচ্ছে ভিডিও, শর্ট এবং লাইভ, এই দুইটাই আমাদের এনাফ। এবং পোস্ট আর কি।
ভিডিওস, ভিডিওস কি কি থাকে দেখেন, ভিডিওস হচ্ছে তার লং যে ভিডিও গুলা, যেগুলো আমরা ভিডিওস বলে, শর্ট না, লং ভিডিও গুলা গুলা দেখা যাবে। এই দেখেন ভিডিও হচ্ছে আপনার কত মিনিট, 26 মিনিটের ভিডিও, ওইটার হচ্ছে টাইটেল, এগুলো অবশ্যই পড়তে পারবেন না, এগুলো পড়তে ভাষা সেই হিসেবে পড়তে পারবেন না আর কি। দেখেন ওর ডিসক্রিপশন কিছু দেখা যাচ্ছে এখান থেকে, ভিজিবিলিটি দেখেন, শিডিউল করা, এগুলা কিন্তু এখনো পাবলিশ করা নাই, পাবলিশ করার ভিডিও দিয়ে যাই আমি। এই দেখেন এগুলো হচ্ছে পাবলিক করা, দেখছেন এই ভিডিওগুলো পাবলিক করে, মানুষ মানুষ দেখতে পাচ্ছে আছে, এবং এগুলো শিডিউল করা, শিডিউল করা হচ্ছে দেখেন এখানে 8ই আগস্ট, আমি এখানে ক্লিক করলাম শিডিউল, দেখেন এখানে শিডিউল দেখা যাচ্ছে, দেখেন এখানে আপনার 8ই আগস্ট এই ভিডিওটা কি হবে, অটোমেটিক পাবলিশ হবে, সে শিডিউল করে রাখছে এই ভিডিওটা। ওকে, মানে 8ই আগস্ট এটা অটোমেটিক, আজকে কত তারিখ, আজকে 24 তারিখ, এটা 8 তারিখে পাবলিশ হবে, সে কিন্তু আগে ভিডিও গুলো করে রাখে ক্লায়েন্ট, দেখছেন অনেকগুলো ভিডিও শিডিউল করা। মনে করেন একদিন গেল বাইক রাইডে, বাইক রাইডার আর কি, মূলত একদিন গেল বাইক রাইডে, একদিনে মনে করেন 500টা ভিডিও বানাই নিল, বানাই আর এডিট করে এখানে কি করলো সে, আপলোড করে দিল, দেখছেন শিডিউল করে রাখছে এগুলাকে, এগুলো অটোমেটিক এখন শিডিউল তার অনুযায়ী কি সে অটোমেটিক এগুলা একটা নির্দিষ্ট সময় কি হবে, পাবলিশ হয়ে যাবে 8 তারিখে, আমি বলছি না 8 তারিখে। এখন দেখেন তার ভিডিও, তার চ্যানেল মনিটাইজ করা, সেক্ষেত্রে এই ভিডিওতে দেখেন মনিটাইজ অন করা আছে, রেস্ট্রিকশন তার মানে কি, তার ভিডিওর নাম মানে কি, আপনার এখানে কোনো কপি করা ভিডিও না, সে নিজের ভিডিও। ওকে, দেখেন এখানে শিডিউল করে 8 তারিখ, দেখেন 8 তারিখে এটা 8 আগস্ট অটোমেটিক আপলোড হবে। এবং হচ্ছে ভিউজ, এই জায়গায় হচ্ছে ভিউজ দেখতে পাবেন, ওই ভিডিওর ভিউজ সে নিজে দেখছি আর কি, নিজের ভিডিও কমেন্ট দেখতে পাবেন। আমাদের নিচের দিকে আসি, পাবলিক করা গুলাতে আসি, পাবলিক করা, এই দেখেন এগুলো হচ্ছে পাবলিক করা ভিডিও, দেখেন এই ভিডিওর পাবলিক, এই ভিডিওটা দেখেন সেম, ভিডিও টাইটেল নাম, পাবলিক করা ভিডিও, মানে সে সবাই দেখতে পাচ্ছে এখন। এবং মনিটাইজ অন করা, এবং এটা মনিটাইজ অন করা নাই কারণ এটা হচ্ছে কফি, কফি হচ্ছে তার নিজের ভিডিও, কিন্তু সে এমন একটা মিউজিক ব্যবহার করছে যেটা হচ্ছে কফি মিউজিক, মানে অন্য মিউজিক আর কি, এরকম একটা মিউজিক ব্যবহার করছে, তাই হিসেবে কপিরাইট করে দিচ্ছে, ওগুলা সমস্যা কম হয়, সমস্যা নেই। এবং এটা প্রায় উনি জুলাই 14 তারিখে আপলোড করছে, এবং জুলাই 11 তারিখে আপলোড করছে, 1,000 ভিউ হয়েছে, এটা দেখেন 7 তারিখে আপলোড করছে, 1500 মতো ভিউ হয়েছে, এরকম করে কি দেখতে পাবেন। এবং সে আমাকে এডিট অ্যাক্সেস দিয়ে আসছে, শুধু এডিট দিয়েছেন, ইউ আর অ্যান এডিটর, এডিটর আর কি, এরকম শুধু এডিটর অ্যাক্সেস। এবং এখান থেকে দেখেন ভিউজ, দেখেন লাইক 13টা পড়ছে, 3টা পড়ছে, এবং সরি কমেন্ট 13টা করছে, এবং লাইক দেখেন 47টা লাইক, 15টা লাইক, 44টা লাইক, 5টা লাইক, এরকম করে আমরা এগুলো লাইক কমেন্ট এগুলো এখান থেকে দেখতে পাই, দেখছেন হিউজ পরিমাণ। Okay? এরপরে আমাদের এটা শর্টও সেম, আমাদের শর্টে ক্লিক করলে সেম ভাবে আপনার শর্ট ভিডিও গুলো এখানে একটা ড্যাশবোর্ডে দেখতে পাবেন, দেখেন আমরা তার 10 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও, মনিটাইজ অন করা, এগুলো লাইক কমেন্ট সেম, সেম এখানে আপনার আপনার চ্যানেল যদি কোনো লাইভ করে থাকেন, সে দেখেন 1 ঘন্টা লাইভ করছে অনেক আগে, এগুলা দেখেন লাইভ গুলো এখানে দেখতে পাবেন। পোস্ট, আমরা ইউটিউবে হচ্ছে পোস্ট করতে পারি, আমরা জানি, দেখবো আমরা ইউটিউবে পোস্ট করলে, দেখেন ইউটিউব পোস্ট গুলো এখানে দেখা যাবে, দেখছেন এগুলা সিম্পল, আপনি কাজ করতে একটু বোঝা যাবে। ওকে, এরপর হচ্ছে অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স যদি আমরা যাই, দেখেন এখানে ওভারভিউ, মানে আপনার চ্যানেলের টোটাল অ্যানালাইজ করতে পারবেন আর কি। দেখেন আমার চ্যানেল হচ্ছে এখান থেকে, বা এই চ্যানেলটা দেখেন, আমার চ্যানেল সরি এটা ক্লায়েন্টের চ্যানেল, লাস্ট 28 দিন সিলেক্ট করা, কর্নারে কি লাস্ট 28 দিন select করা, তাহলে লাস্ট 28 দিনে তার চ্যানেল হচ্ছে প্রায় 30,699টা ভিউজ হয়েছে এখন পর্যন্ত, দেখছেন প্রায় 30,700 মতো আর কি। ওয়াচ টাইম প্রায় 1200 ঘন্টা মানুষ তার ভিডিও দেখছে, যেটা হিউজ। এরপর হচ্ছে 277টা আপনার হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে, এইখান থেকে দেখতে পারেন। ওকে, বা এখান থেকে দেখেন আপনার রিয়েল টাইম, তার সাবস্ক্রাইবার হচ্ছে রিয়েল টাইম কি আপনার, মানে এখন বর্তমান সময় 17,908টা আছে, লাস্ট 48 ঘন্টার মধ্যে আপনার তার হচ্ছে 2600 মতো বা ভিউ হয়েছে তার ভিডিও, এখান থেকে এগুলো দেখতে পারেন, শুধু এতটুকুই। এখান থেকে আমি লাস্ট দেখেন এখানে লাস্ট 90 ডেজ মানে 90 দিন করে দিলাম, দেখেন লাস্ট 90 দিনে তার দেখেন
এই মাসে বাড়ে না, কিন্তু লাস্ট 90 দিন দেখেন 3 মাসের মধ্যে তার 2,500 সাবস্ক্রাইবার বাড়ছে। প্রায় 3,3800 ঘন্টা তার ভিডিও শো তার মানুষ দেখছে, 86,000 মতো ভিউ হয়েছে। এরকম করে আমি দেখেন 365 এই বছর মধ্যে কিছু দেখেন, এই বছরে দেখেন মাত্র 4,000 সাবস্ক্রাইবার বাড়ছে এক বছরে। ওয়াচ টাইম দেখেন প্রায় 11,000 ঘন্টা মানুষ আর ভিডিও দেখছে, 209 কে মতো ভিউজ হয়েছে। এরকম করে আপনি তার চ্যানেলটা অ্যানালাইজ করতে পারেন। সেম হইতে আপনি কন্টেন্টে ক্লিক করতে পারেন। কন্টেন্টে ক্লিক করে আমি লাস্ট 28 দিন দিয়ে দিই, সমস্যা নেই। দেখেন তার ভিডিও হচ্ছে লাস্ট 28 দিনে, যেহেতু ওই কত 27 দিনে কত ভিউ ছিল না, ওখান থেকে শর্টে ভিউ হয়েছে 3,000-এর মতো, ভিডিও ভিউ হয়েছে প্রায় 5,900-এর মতো, দেখছেন? এরকম করে দেখতে পাবেন নিউ ভিউয়ার্স আর কি। এরপর রিটার্নিং দেখেন, এগুলো এখান থেকে দিতে সাবস্ক্রাইবার, এই বিষয়গুলো এখান থেকে নিচের দিকে আসেন। টোটাল দেখেন 16,000 এখান থেকে শর্ট থেকে আসছে, 13,000 হচ্ছে আপনার আর লং ভিডিও থেকে আসছে। এরকম করে এগুলো দেখতে হবে। এখন নিচের দিকে আসলে আহ এগুলো আমাদের লাগবে না। নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। শর্ট ফিট, অডিয়েন্স, এখানে আমাদের কোনো কাজ নেই। অডিয়েন্স বিষয়গুলো এগুলো এগুলো দেখছেন, ভিউ আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো বিষয়গুলো আপনি যখন কারাগারি করবেন নিজে থেকে বুঝতে পারবেন। নিচের দিকে আসেন, এই দেখেন আপনার অডিয়েন্সে গেলে আমি বলেন কার ফটো আমরা কি বুঝবো যে কার ফটো কোনটা দিব আমরা বা কতটুকু ডিজাইন রাখবো। দেখেন তার মোবাইল থেকে 40% মানুষে তার ভিডিও দেখে, টিভি থেকে দেখে হচ্ছে আপনার 29%। দেখছেন? কারণ বাইরের দেশের ম্যাক্সিমাম মানুষ যে আপনার স্মার্ট টিভিতে ভিডিও দেখে, দেখছেন? টিভি থেকে 29%, কম্পিউটার থেকে 20%, ট্যাবলেট থেকে 5% ভিডিও দেখে। এও বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল ভিডিও গুলা কোন ডিভাইসে মানুষ সবচেয়ে বেশি ভিডিও গুলা দেখে। ওকে, এরপর দেখেন ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, দেখেন আপনার সবচেয়ে বেশি তার ভিডিও দেখে 77% মানুষ হচ্ছে নন সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইব করা ছাড়া তার ভিডিও দেখে, এবং সাবস্ক্রাইব করার ভিডিও দেখে মাত্র 22% মানুষ, বুঝছেন? এবং হচ্ছে টপ জিওগ্রাফি গেলে আমরা দেখেন এখানে লাস্ট 28 দিনে পর্তুগাল থেকে তার ভিডিও হচ্ছে 38% মানুষ দেখছে। এরপর হচ্ছে আহ ব্রাজিল থেকে 17%, ভিয়েতনাম থেকে 3%, ইরাক থেকে 1%, ফ্রান্স থেকে এবং পর্তুগাল এবং ব্রাজিল থেকে কেন বেশি? কারণ ব্রাজিলের ভাষা পর্তুগিজ, পর্তুগালের ভাষা পর্তুগিজ, তাই জন্য তাদের অডিয়েন্স কি সেম, এই জায়গা থেকে বেশি ভিউজ আছে। ওকে, এরকম করে দেখতে পারেন। নিচের দিকে গেলে এজ এন্ড জেন্ডার, আপনার হচ্ছে মেল তার হচ্ছে 88%, মানে পুরুষে তার ভিডিও হচ্ছে 88% দেখে, এবং হচ্ছে ফিমেল হচ্ছে আপনার 11% তার ভিডিও দেখে। বুঝছেন? এখন নিচের দিকে আছেন এজ, এজ হচ্ছে তার ভিডিও সবকিছু দেখেন 18 থেকে 24 বছর বয়সী হচ্ছে 3% মানুষ দেখে, 25 থেকে 34 23% দেখে, 35 থেকে 40, এরকম করে আপনি এইগুলো দেখতে পাবেন। বুঝছেন? এই ভাষাগুলো এখান থেকে দেখতে পাবেন। আপাতত আমরা অ্যানালিস্ট অনুযায়ী রাখি। আমার কথা বলতে কেমন হচ্ছে, আমার আবার আরেকটা ক্লাস জানি না কিভাবে করাবো। আপাতত ইউটিউব চ্যানেল খুলবেন, খুললে হচ্ছে এতটুকু দেখবেন, দেখে হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা 10-20 মিনিট আবার সেটিং নিয়ে কথা বলবো। এরপর আমরা হচ্ছে ভিডিও আপলোড এসইতে চলে যাবো। আমাদের ইউটিউব নিয়ে, মানে ইউটিউব মার্কেটিং নিয়ে 3টা ক্লাস হবে আমার জানার মতে। এরপর আমার বাই ফান্ডিং গুলো বাকি আর কি। আমরা ইউটিউব মার্কেটিং শেখার জন্য 3টা ক্লাস হবে। এটা আজকে একটা, আরেকদিন হবে, আরেকদিন হবে আর কি, 3 থেকে 4টা হবে। বেশি হলো শর্ট ক্লাস আমাদের। ওকে, ওকে, ঠিক আছে। আর কোন তো কোয়েশ্চেন টোয়েশ্চেন তো নাই মনে হয়। ঠিক আছে, ভালো থাকবেন। আহ, অবশ্যই দোয়া করবেন, শরীর খুব অসুস্থ। সালাম আলাইকুম।